অনেকেই ছিন্নমস্তক কালীর কথা শুনেছে বা অনেকেই দেখেছে, কিন্তু এমন কি কাহিনী আছে যে মা কালীকে ছিন্নমস্তক কালী হতে হয়েছিল? যদি আপনারা এই কাহিনীটি না জানেন তাহলে আজকের ভিডিওটি দেখুন। ছিন্নমস্তক কালীর কাহিনীটি হলো দেবী প্রচণ্ড চণ্ডিকা রূপে অসুরের বধের পর নিজের মস্তকই ছিন্ন করে দেয়। তার সঙ্গিনী জয়া ও বিজয়াকে রক্ত পান করিয়া তাদের ক্ষুধা নিবারণ করে এবং নিজেরই রক্ত নিজে পান করেন। এই আত্মবলিদানের ভয়ঙ্কর অথচ মাতৃরূপেরই প্রকাশেই এই ছিন্নমস্তক। এছাড়াও দেব ও দানবের যুদ্ধে দেবতাদের সাহায্যের জন্য দেবী মহাশক্তি চণ্ডিকা আবির্ভূত হয়েছিল অসুরদের বিনাশ করেন। যুদ্ধে জয়ের পর তীব্র ক্রোধ ও ক্ষুধা থেকে মুক্তি পেতে দেবী স্বয়ং নিজের শিরচ্ছেদ করেন। ছিন্ন মস্তক থেকে 3টি রক্তের ধারা বের হয়। 2টি ধারা সঙ্গিনীদের মুখে এবং 3য় ধারা দেবী নিজের ছিন্ন মস্তকের মুখে প্রবাহিত হয়। ছিন্ন মস্তক দেবীকে নগ্ন অবস্থা দেখা যায়, এক হাতে ছিন্ন মস্তক ও অন্য হাতে কর্তিকা থাকে। এটি ত্যাগের ও আত্মস্বর্গের ভয়ঙ্কর মাতৃরূপের প্রতীক। অন্য এক মত অনুসারে সতী বিদ্যালয়ে বাধা পাওয়ায় 10 মহাবিদ্যার রূপ ধারণ করেন, যার মধ্যে ছিন্ন মস্তকও একজন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য এক ভিডিওতে।